আসলে আমরা দোয়া করতে জানি না। আমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করি যে, "আল্লাহ আপনি আমাকে টাকা পয়সা দিয়ে দেন। আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দিয়ে দেন। আল্লাহ এই চাকরিটা আমার খুবই দরকার। আল্লাহ আমার এই চাকরিটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ এই ব্যবসাটা আমার খুব দরকার। এই অর্ডারটা আমার খুব দরকার। আপনি আমাকে এই অর্ডারটা পেয়ে দেন। আল্লাহ আমি যেন বিদেশ যেতে পারি। আল্লাহ আমি যেন অমুক নারীকে বিবাহ করতে পারি। আল্লাহ আমি যেন অমুক ছেলেকে বিবাহ করতে পারি। আল্লাহ আমি যেন একটা জায়গা কিনতে পারি।" এই যে আমরা যে এইভাবে যে দোয়া করি, এটা আসলে এইভাবে দোয়া হিতে বিপরীত হতে পারে, আপনার জন্য ক্ষতিকর হতে পারে। মনে করেন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, "হে আল্লাহ, আমি অমুক নারীকে বিবাহ করতে চাই। আল্লাহ আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি আমার সাথে অমুক নারীর বিবাহের ব্যবস্থা করে দেন।" আল্লাহ তাআলা ওই নারীর সাথে আপনার বিবাহের ব্যবস্থা করে দিল। এরপরে আপনার জীবনে আসার পর আপনার জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। সে বদ আখলাকের ছিল, আ সে অন্যরকম ছিল। আপনার জীবনটা একেবারে জাহান্নামে পরিণত হয়ে গেল। পরকীয়া করে সে এখান থেকে চলে গেল। তাহলে দেখেন এটা কি আপনার জন্য কল্যাণকর হলো? আপনি আল্লাহর কাছে বললেন যে, "আল্লাহ আমাকে অমুক প্রতিষ্ঠানে একটা চাকরি পেয়ে দাও।" আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনাকে ওই প্রতিষ্ঠানে চাকরি দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর এখন ওই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন। এখন আপনি মাসকে মাস বেতন পান না। বস আপনার সাথে খারাপ ব্যবহার করে, কলিগদের সাথে মিল হয় না আপনার। বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনি পড়ে গেলেন। আপনার জীবনটা একেবারে জাহান্নামে পরিণত হয়ে গেল। বলেন, আপনার দোয়া তো কবুল হলো, কিন্তু আপনার উদ্দেশ্য তো হাসিল হলো না। আবার দোয়া করলেন যে, "আল্লাহ আমি যেন বিদেশ যেতে পারি। ও বিদেশ যাওয়া আমার অনেক শখ।" আপনি বিদেশে গেলেন, বিদেশে গিয়ে আপনি মানবেতর জীবনযাপন করা শুরু করলেন। যে উদ্দেশ্যে আপনি গেলেন যে, "আমি এখান থেকে অনেক টাকা পয়সা কামাই করব।" আ আ কিন্তু এগুলো তো হলোই না। বরং আপনি আরো বিশাল সমস্যার মধ্যে পড়ে গেলেন, ঋণগ্রস্ত হয়ে গেলেন। কিন্তু আপনি তো আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাই করেছিলেন। শুধু তাই না, আপনি দেখেন অনেকে বলে যে, "আল্লাহ এই অর্ডারটা আমাকে পেয়ে দাও। আল্লাহ এই কাজটা যেন আমার হয়ে যায়। আল্লাহ আপনার কাছে আর কিচ্ছু চাই না। আপনি আমার এটার ব্যবস্থা করে দেন।" এই যে দোয়া করলেন, এরপর আপনি ওই তার সাথে ব্যবসা-বাণিজ্য করলেন। আপনি বিশাল বড় লোকসানের মধ্যে পড়ে গেলেন। তাহলে বলেন আপনার দোয়াটা কি আপনার জন্য কল্যাণকর হলো? তাহলে দোয়া কিভাবে করতে হয়, আমি আজকে আমার একটা প্রিয় দোয়া, যেই দোয়াটা আমি সবসময় আল্লাহ তাআলার কাছে করে থাকি, যেই দোয়াটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন আল্লাহ তাআলার কাছে, সেই দোয়ার কথাটা আমি আপনাদেরকে বলবো। আপনি যদি সূরা কসসের ২৪ নম্বর আয়াতটি দেখেন, সেই জায়গার মধ্যে এই আয়াতের প্রেক্ষাপটটা বর্ণিত হয়েছে যে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাদিয়ানে যখন ছিলেন, তো সেই জায়গার মধ্যে থাকা অবস্থায় তিনি এই দোয়াটা করছিলেন। মিশরে থাকা অবস্থায় যখন মূসা আলাইহিস সালামের হাতে একটা কিপ্তি চর খেয়ে যখন আ সে মৃত্যুবরণ করলো, তখন বনী ইসরাইলের লোকটা চিৎকার করে বলতে লাগলো যে, "আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।" তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফরমান জারি হয়ে গেল যে, মূসা আলাইহিস সালামকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে হিজরত করে তিনি মাদিয়ানে চলে যান। তো মাদিয়ানে চলে যাওয়ার পর তিনি দেখেন সেই জায়গার মধ্যে মানুষ অনেক পানি নেওয়ার জন্য কূপের মধ্যে ভিড় করছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে ২ জন নারী একেবারে পিছনে আছে, যে তারা কারো সাথে ধাক্কাধাক্কি আর ভিড়ের মধ্যে যাচ্ছে না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি ওই নারী ২ জনের জন্য পানির ব্যবস্থা করলেন। তো লোকেরা যাওয়ার পর কূপটাকে একেবারে ঢেকে দিয়েছিল। মূসা আলাইহিস সালাম এক হাতে সেটাকে উঠিয়ে ফেললেন এবং নারীদের জন্য পানির ব্যবস্থা করলেন। নিজে পানিটাকে বহন করে এবং বলতে লাগলেন যে, "তোমরা আমাকে রাস্তা বলে দাও, আমি তোমাদের বাসা পর্যন্ত দিয়ে আসবো।" মূসা আলাইহিস সালাম সামনে ছিলেন আর নারীরা পিছনে ছিলেন। তো তাদের পিছন থেকে তারা দিক নির্দেশনা দিচ্ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখান দিয়ে যাচ্ছিলেন। পানিটা রেখে তিনি আবার আসলেন। তো এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে মূসা আলাইহিস সালাম ৭ দিন পর্যন্ত অনাহার ছিলেন। ৭ দিন পর্যন্ত তিনি কোনো কিছু খেতে পাননি। তার কাছে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, থাকার জায়গা ছিল না, বাড়ি ছিল না। তার কাছে কোনো কিছুই ছিল না। ঠিক এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানের একটা গাছের নিচে বসে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করেছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, "রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।" আল্লাহ, আপনি এই ফকিরের প্রতি যে অনুগ্রহটাই করবেন না কেন, যে কল্যাণকর জিনিসটাই আপনি নাজিল করবেন না কেন, সেটার প্রতি আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহতাজ। আপনি আমার জন্য কল্যাণকরের ফয়সালা করুন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে যে কল্যাণটাই আমি মূসা আলাইহিস সালামের জন্য নাজিল করবেন না কেন, নির্ধারণ করবেন না কেন, আমি মূসা আলাইহিস সালাম ওইটার প্রতি মুহতাজ।
এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কল্যাণের দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি যে কল্যাণকর বিষয়ে আপনি আমাকে দিবেন ওটাই দরকার, আমার ওটারই বিষয় দরকার। তো সেই জায়গা থেকে তখন ওই নারী দুজনের পিতা বলতে লাগলো যে এত তাড়াতাড়ি তোমরা পানি নিয়ে আসলে? তখন বলল যে একজন যুবক, সে শক্তিশালী ছিল, সে একেবারে কূপের মুখটা নিজ হাতেই সরিয়ে ফেলেছে, পানি তুলে দিয়েছে এবং সে নিজে সামনে থেকে আমরা পিছন থেকে দিক নির্দেশনা দিয়েছি, সে পানিগুলো এসে রেখে দিয়েছে। তখন ওই বৃদ্ধ লোকটি, অনেকে বলে এটা ছিল শুআইব আলাইহিস সালাম, কিন্তু এটা আসলে শুআইব আলাইহিস সালাম ছিলেন না, এটা অন্য কেউ ছিলেন, যেটা হোক এটা অন্য আলোচনা। তখন ওই বৃদ্ধ বলল যে তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তখন মুসা আলাইহিস সালাম সেখানে যায়। তখন ওই বৃদ্ধ পিতা এই তার দুই মেয়ের একজনের সাথে তার বিবাহ দেন, তার থাকার জায়গার ব্যবস্থা করেন, তার খাবারের ব্যবস্থা করেন, তার চাকরির ব্যবস্থা করেন, তার সব কিছুর ব্যবস্থা ওই জায়গার মধ্যে করে দেন। তাহলে দেখেন ছোট্ট একটা দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আয় আল্লাহ, আপনি কল্যাণকর যে জিনিসটাই নির্ধারণ করেছেন না কেন অথবা নাজিল করবেন না কেন, ওটাই আমার দরকার, ওটার প্রতি আমি মুহতাজ। আয় আল্লাহ, আপনি আমার জন্য কল্যাণকরের ব্যবস্থা করুন। তাহলে দোয়াটা এইভাবে করতে হবে যে আল্লাহ, এই নারীর সাথে বিবাহটা যদি আমার জন্য কল্যাণকর হয় আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই চাকরিটা যদি আমার জন্য কল্যাণকর হয় আপনি কল্যাণের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বিদেশ যাওয়াটা যদি আমার জন্য কল্যাণকর হয়ে থাকে তাহলে আপনি কল্যাণকর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই টাকা পয়সা ধন দৌলত যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ, এই জায়গা আমি কিনতে চাচ্ছি, যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমার জন্য ব্যবস্থা করে দেন। তাহলে আপনি সবসময় এইভাবে দোয়া করবেন যে আল্লাহ, এটা যদি আমার জন্য কল্যাণকর হয় আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ, এটা যদি আপনি মনে করেন না এটা আমার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে, আল্লাহ এটার ব্যবস্থা আমাকে করে দেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এভাবে সবসময় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়াটা অনেক বেশি ফলপ্রসূ হবে, আপনার জন্য কল্যাণকর হবে এবং আপনার জীবনে সুখ শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে, যেরকম মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছিল। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে কল্যাণকর জিনিস দান করুক, ওটার প্রতি আমরা সকলেই মুহতাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।